আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মূলা শাকের ভাজি, যেটা খেতে ভীষণ মজা এবং সুস্বাদু। আমি বাসায় যেইভাবে এই মূলা শাক ভাজিটা তৈরি করে থাকি, ঠিক সেইভাবে এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এই মূলা শাক ভাজিটা খেতে ভীষণ মজার এবং সুস্বাদু। খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এই শীতের সময় যদি শাকটা না খাই তাহলে কিন্তু ভালো লাগে না। আর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, যেটা ডাক্তার আমাদের সব সময় প্রতিদিন খাবারের মধ্যে কিন্তু যে কোনো এক প্রকার শাক রাখতেই বলে। তাহলে চলুন শাকটা রান্না করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি, 3-4টা শুকনো মরিচ মাঝখানে কেটে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে একসঙ্গে আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি আর একটু মোটা করে কেটে নিয়েছি। রসুনটাও আমি একটু ভারী করে কেটে নিয়েছি, যাতে আনাম থাকে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে পেঁয়াজ এবং রসুন, শুকনো মরিচ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, সুন্দর একটা কালার আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার কোলে আমার মেয়ে, ও অনেক নড়াচড়া করছে, দুষ্টুমানি করছে, কি আর বলবো ওর কথা। ওকে নিয়েই কিন্তু আমি রান্না করছি। এক হাতে ও এবং ওই হাতেই কিন্তু আমার ক্যামেরাটা ধরা। এই তো কথা বলতে বলতে সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম করে আমি ভেজে নিব। পেঁয়াজটাও কিন্তু আমার ভেঙে যায়নি এবং রসুনটাও আমার ভেঙে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিবেন, তা না হলে কিন্তু লবণটা কষ্ট হয়ে যেতে পারে। এখন দিয়ে দেব শাক। এখানে কিন্তু মূলা শাকটা অনেক চিকন করে দেখছেন আমি কেটে নিয়েছি, মানে চিকন করে পলে নিতে হবে। ভালো করে পলে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে অনেকক্ষণ আগে ঝরা দিয়ে রেখেছি, যাতে পানিটা ঝরে যায়। আমার মেয়ে কিন্তু এদিকে নেমে বাইরে অনেক দুষ্টুমানি করছে, আমার কোল থেকে নেমে গিয়েছে। ওর ভাই চলে আসছে মাদ্রাসা থেকে, এই কারণে ও নেমে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, শাক থেকে একটু পানি উঠে এসেছে, আর শাকটা কিন্তু অনেক সবুজ এবং সুন্দর লাগছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, শাকটাকে এভাবেই সুন্দর করে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন রসুন পেঁয়াজটা কত সুন্দর, একটু কাঁচা কাঁচা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। চুলার আঁচটা হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি এখন শাকটাকে ভালো করে ভেজে নিব। এখন কিন্তু আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখা লাগবে না, আমি হাই হিটে করে দিয়েছি, যাতে সুন্দর করে তাড়াতাড়ি ভেজে নিতে পারি। হাই হিটে কিন্তু শাকটা ভেজে নিলে শাকটা লাল হয় না, দেখতে সুন্দর লাগে এবং সবুজই থাকে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি শাকটা ভেজে নিলাম। এখন আমি শাকটাকে গরম গরম পরিবেশন করে নেব। এই তো শাকটাকে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। দেখছেন শাকটা থেকে এখনো ধোঁয়া উঠছে। এই শাকটার রেসিপি ফলো করে বাসায় এই মূলা শাকটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, শাক সবজিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালোরি থাকে, তাই কিন্তু আমাদের প্রতিদিন যে কোনো এক রকমের শাক রান্না করা উচিত এবং খাওয়াও উচিত।
কেননা শাকে প্রচুর পরিমাণ ভিটামিন, আর শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই মূলা শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।